হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো সি প্লাস প্লাসের গত ক্লাসে আমরা দেখেছিলাম কি মাল্টিপল ইনহেরিটেন্স, যেখানে একটা ক্লাস সে এট এ টাইম অনেকগুলো ক্লাসকে ইনহেরিট করে বসে আছে সিম্পলি। সো আশা করছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন দেন অ্যাজ ইউজুয়াল আগের ভিডিওটা দেখে আসবেন। আজকে আমরা দেখব মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মানে হচ্ছে নর্মালি সিঙ্গেল ইনহেরিটেন্সে কি হয়, একটা বেস ক্লাস থাকে, একটা ডিরাইভ ক্লাস থাকে। ডিরাইভ ক্লাস বেস ক্লাসকে ইনহেরিট করে, কিন্তু মাল্টি লেভেলে কি হবে, অনেকগুলো লেভেল থাকবে। সিঙ্গেল ইনহেরিটেন্সে হচ্ছে একটা মাত্র লেভেল, মাল্টি লেভেলে হবে কি বুঝতেই পারছেন নাম দেখে, অনেকগুলো লেভেল। মানে একটা বেস ক্লাস থাকবে, তাকে একটা ডিরাইভ ক্লাস ইনহেরিট করে থাকবে, আবার যেই ডিরাইভ ক্লাসটা বেস ক্লাসকে ইনহেরিট করে আছে তাকে আবার অন্য আরেকটা ক্লাস ইনহেরিট করে থাকবে। এভাবে একটা লেভেল মেনটেইন করবে। অনেকগুলো বেস ক্লাস থাকতে পারে, অনেকগুলো ডিরাইভ ক্লাস এখানে থাকতে পারে। সো বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমি খুবই রিয়েলিস্টিক একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। আচ্ছা দেখেন তো এই মানুষটাকে চিনেন কিনা। এটা হচ্ছে কি শাম্মী কাপুর, দ্য গ্রেট শাম্মী কাপুর। আচ্ছা ওনার ছেলের নাম কি? অবভিয়াসলি ঋষি কাপুর। খেয়াল করে দেখেন, শাম্মী কাপুরকে যদি আমরা বেস ক্লাস ধরি আর ঋষি কাপুর যদি হয় আমাদের ডিরাইভ ক্লাস, তাহলে ব্যাপারটা কেমন হলো? ঋষি কাপুর কিন্তু শাম্মী কাপুরের কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে তার মধ্যে, তাই না? ইনহেরিট করেছে। আবার ঋষি কাপুরের ছেলেকে দ্য সুপারস্টার রণবীর কাপুর, রণবীর কাপুর কি করে? ঋষি কাপুরকে ইনহেরিট করে তার কিছু বৈশিষ্ট্য তার মধ্যে নিয়ে আসছে। এই যে লেভেল অফ ইনহেরিটেন্স, এটাই কিন্তু মাল্টি লেভেল অফ ইনহেরিটেন্স। কিভাবে হচ্ছে দেখেন, ঋষি কাপুর ইনহেরিট করে আছে কাকে? শাম্মী কাপুরকে। সে শাম্মী কাপুরের বৈশিষ্ট্য তার মধ্যে নিয়ে আসলো। এন্ড দেন রণবীর কাপুর সে ঋষি কাপুরকে ইনহেরিট করে আছে, তাহলে ঋষি কাপুরের বৈশিষ্ট্য কোথায় চলে আসলো? রণবীর কাপুরের মধ্যে। এই যে লেভেল অফ ইনহেরিটেন্স, এটাই কিন্তু মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ওয়াও গ্রেট, আপনারা কিন্তু মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা শিখে ফেলেছেন অলমোস্ট। সো চলেন এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে ফেলি বিষয়টা। ওকে, সো আমরা কোড ব্লকসে চলে আসলাম। আজকে কিন্তু আমি গত ক্লাসের মতো ফাদার, মাদার, চাইল্ড ওই ধরনের এক্সাম্পল দিব না। আজকে আমি চেষ্টা করব একটু রিয়েল লাইফের এক্সাম্পল দেওয়ার জন্য, মানে যেগুলো আপনারা ইন ফিউচারে যখন বড় বড় সফটওয়্যার বানাবেন সেখানে গিয়ে যেসব জিনিসগুলো কাজে লাগবে, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টাটাই আজকে করব। সো আমাদের এখানে একটা ক্লাস আছে স্টুডেন্ট, একটা আছে এক্সাম এবং একটা আছে রেজাল্ট ক্লাস। সো দেখেই আপনারা বুঝতে পারছেন এক্সাম স্টুডেন্টকে ইনহেরিট করবে এন্ড রেজাল্ট এক্সামকে ইনহেরিট করবে। এভাবে আমরা কি পাবো? মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা আমরা পাবো। সো চলেন প্রথমে আমরা দেখি যে স্টুডেন্টের মধ্যে আমরা কি নিতে পারি। গত ক্লাসে আমি আপনাদেরকে প্রাইভেট একটা প্রপার্টি দেখিয়েছিলাম, বাট সেটার অ্যাকচুয়ালি রিয়েল এক্সাম্পলটা বা সেটার একদম প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝতে পারেনি। আজকে আমি চেষ্টা করব প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড তিনটা দিয়েই বোঝানোর জন্য আর কি। সো স্টুডেন্টের মধ্যে একটা প্রাইভেট প্রপার্টি আছে which is রোল। তাহলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি রোল। ওকে, এবার আমরা একটা পাবলিক প্রপার্টি নিব ভয়েড, একটা ফাংশন সিম্পল যেটা হচ্ছে সেট রোল। সো এখানে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আমরা প্রাইভেট প্রপার্টি নিয়ে কাজ করছি, সো এই যে প্রাইভেট ভ্যারিয়েবলটা আছে এটাকে তো ইনহেরিট করা যাবে না, বাহির থেকে আমরা একে সরাসরি অ্যাক্সেস করতে পারবো না। তাই আমরা প্রাইভেট প্রপার্টির জন্য দুইটা ফাংশন বানাই, একটা হচ্ছে গেটার ফাংশন, একটা হচ্ছে সেটার ফাংশন। ঠিক আছে, গেটার সেটার আপনারা শুনবেন কাজ করতে গেলে ফিউচারে। সো গেটার সেটার ফাংশনের কাজ কি? সেটার ফাংশনের কাজ হচ্ছে তাকে একটা ভ্যারিয়েবল পাঠানো হয় অ্যাজ এন আর্গুমেন্ট, সেই প্যারামিটার হিসেবে ওটাকে রিসিভ করে এবং এই যে প্রাইভেট ভ্যারিয়েবলটা আছে না ওখানের মধ্যে সেট করে দেয়। এর কাজই হচ্ছে প্রাইভেট যে প্রপার্টি সেখানে ভ্যালু সেট করা। সো আমরা এটাকে বলছি সেটার মেথড বা সেটার ফাংশন। অ্যাজ ইউজুয়ালি আরেকটা ফাংশন হবে যেটা হচ্ছে গেটার ফাংশন, যেটা হবে কি তাকে আমরা কল করে তার মধ্যে ভ্যালুটাকে আমরা নিতে পারবো, সেখান থেকে সিম্পলি রিটার্ন করে দেয় আর কি। সো যেহেতু আমরা ভয়েড দিয়ে কাজ করছি, এটা কোনো ভ্যালু রিটার্ন করবে না, সো আমরা এখানে সিম্পলি প্রিন্ট করে দিতে পারি। জাস্ট এই গেট রোলকে কল করলে আমরা প্রিন্ট করে দেখে নিব যে রোল নাম্বারটা কত ছিল। সো দ্য রোল ইজ, এই রোল ভ্যারিয়েবলটা প্রিন্ট হয়ে যাবে। এন্ড লাইন, ফাইন। সো সেট রোলে কল করে আমরা ভ্যালু পাঠাবো, সে এখানে সেট করে দিবে এবং গেট করে আমরা ভ্যালুটাকে নিয়ে নিব বা প্রিন্ট করে দেখাই দিব আর কি। ঠিক আছে, সো আমাদের স্টুডেন্টের কাজ শেষ। এবার আমরা অ্যাজ ইউজুয়ালি এক্সামের মধ্যে কি হবে, ধরেন এক্সামের মধ্যে আমরা তিনটা ভ্যারিয়েবল রাখতে পারি, তিনটা সাবজেক্টের নাম অ্যাকচুয়ালি, এবং সেই সাবজেক্টের মার্কসগুলোকে আমরা সেট করব এক্সামের মধ্যে, মানে এক্সাম দেওয়ার পরে সে মার্কস পেলো সামথিং লাইক দ্যাট। সো এখানে আমরা প্রোটেক্টেড
অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করব। উপরে ইউজ করেছিলাম প্রাইভেট, এখানে ইউজ করছি প্রোটেক্টেড। কেন, সেটাও কিন্তু একটা বিশাল কোয়েশ্চেন হইতে পারে, সেটা আমি একটু পরেই বলছি। সো মার্কস যেহেতু দশমিকে আসতে পারে, ডাবল হইতে পারে, সো আমরা ডাবল হিসেবে ভ্যালুগুলোকে নিচ্ছি। নাইস। এবার অ্যাজ ইউজুয়ালি যেভাবে আমরা উপরে ডিক্লেয়ার করেছিলাম না পাবলিকে, সেভাবে গেটার এবং সেটার বানাবো আমরা এই তিনটা ভ্যারিয়েবলের জন্য। আমরা এইভাবে একটু অ্যালাইনমেন্ট করে নিলাম আর কি। ফাইন, আপনি চাইলে আলাদা আলাদা সেটার গেটার বানাতে পারেন প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য। সাপোজ সেট বাংলা মার্কস, সেট ইংলিশ মার্কস, সেট ম্যাথ মার্কস, এভাবে করতে পারেন। বাট আমার উদ্দেশ্য হচ্ছে শর্টকাটে জিনিসটাকে শেষ করা। সো আমি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা না নিয়ে একটা সেট মার্কস নিচ্ছি, যেখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি আমাদেরকে পাঠানো হবে একটা বাংলার ভ্যালু, একটা ইংলিশের ভ্যালু, আর একটা ম্যাথের ভ্যালু। সো আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন, আমি কেন এখানে ABCD টাইপের জিনিসপত্র নিচ্ছি, যেটা আমি গত ক্লাসে নিজেই মানা করেছিলাম। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমার ভ্যারিয়েবল মিনিংফুল নেমেই আছে, বাট যখন আপনি ভ্যালু পাস করছেন একটা মেথডে, এই যে প্যারামিটারের নামগুলো আছে সেগুলো আপনি ছোটভাবে নিতে পারেন। যেহেতু আমি তাও এখানে কিন্তু মিনিংফুলটা মেনটেন করছি। দেখেন, বাংলার জন্য আমি B নিচ্ছি, ইংলিশে E, ম্যাথমেটিক্সে হচ্ছে M। সো যেহেতু অলরেডি এখানে আমার বাংলা আছে, আমি আবার বাংলা পাঠালে এখানে কনফ্লিক্ট করতে পারে, দ্যাটস ওয়াই আমি এখানে বিটা পাঠাচ্ছি। সো বাংলার মধ্যে বিটা এন্ট্রি হয়ে যাবে, ইংলিশে ই চলে আসবে, আর ম্যাথের মধ্যে কি আসবে, এম চলে আসবে। ঠিক আছে, ফাইন। সো সেট মার্কস যেমন করেছি, আমরা গেট মার্কস করে এখানে আমরা ভ্যালুগুলো দেখে নিতে পারি। সাপোজ দ্যাটস ইট। সো যখন আমরা গেট মার্কসে কল করব, আমরা মার্কসগুলো দেখতে পাবো যেগুলো একটু আগেই আমরা সেট করেছিলাম, তাই না? ফাইন, এবার আসি আমরা রেজাল্টের মধ্যে। মনে রাখবেন, আমি কিন্তু এখন এটা বলিনি কেন এটা প্রোটেক্টেড লেখা হয়েছে, এটা আমি একটু পরে বলছি। সো রেজাল্টে আসি এবার। রেজাল্টের মধ্যে কি থাকবে? রেজাল্টের মধ্যে সিম্পলি আমরা একটা ফাংশন রাখবো যার কাজ হচ্ছে রেজাল্ট ডিসপ্লে করা। সো পাবলিক, সো ডিসপ্লে রেজাল্টস এর মধ্যে আমরা কি করব, এখন আসি এখানের মধ্যে মজার বিষয়, সেটা হচ্ছে রেজাল্ট আমরা কিভাবে দেখাবো। ধরেন বাংলায় পেলো কেউ 98, ইংলিশে পেলো 90, ম্যাথে পেলো 96, সাপোজ ধরে নিচ্ছি সবাই ভালো স্টুডেন্ট। সো এই যে ভ্যালুগুলো সে পাচ্ছে, আই মিন মার্কস পাচ্ছে, আমরা পার্সেন্টেজ কিভাবে করি, এভারেজ কিভাবে বের করি, তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, মানে নাম্বার অফ সাবজেক্ট দিয়ে ভাগ করি। তাহলে এখানে আমরা সুন্দর মতো এইভাবে লিখতে পারি, আর একটা ভ্যারিয়েবল চাইলে রাখতে পারি, অথবা সরাসরি এখানে এভাবে বলে দিতে পারি। দ্যাটস ইট। এখানে কিন্তু আপনার ভ্যালুগুলো চলে আসবে। কখন আসবে? আমরা ইনহেরিট করলে। এখনো তো ইনহেরিট করি নাই, সো আমি জাস্ট অ্যাজিউম করে আগে সাজিয়ে ফেলছি। সো যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা এখানে পার্সেন্টেজটা পেয়ে যাব রেজাল্টের। এবার আসেন ওয়ান বাই ওয়ান ইনহেরিটেন্সটা আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমার স্টুডেন্ট বেস ক্লাস, তাকে ইনহেরিট করবে কে? এক্সাম ক্লাস। সো এক্সাম কি করলো? স্টুডেন্টকে ইনহেরিট করলো। তাহলে স্টুডেন্টের মধ্যে পাবলিক যে প্রপার্টিগুলো ছিল, দ্যাট মিন্স সেট রোল এবং গেট রোল, সেগুলো কোথায় চলে আসছে? এক্সামের যে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার আছে সেখানের ভিতরে। আমরা কিন্তু পাবলিক দিয়ে লিখেছি, সো আমরা পাবলিকের মধ্যেই কিন্তু কি পাবো? এই যে স্টুডেন্টের যেগুলো পাবলিক প্রপার্টি ছিল সেগুলোকে পাবো। অলরেডি আমরা জানি, বেশ কয়েকবার বলা হয়েছে। সো সেট রোল মেথডটা এখানে চলে আসবে, এন্ড অ্যাজ ইউজুয়ালি যেহেতু গেট রোলটাও কোথায় আছে? পাবলিকে আছে, সেটাও কিন্তু চলে আসবে। সো যেহেতু এক্সাম স্টুডেন্টকে ইনহেরিট করেছে, এক্সাম স্টুডেন্টের এই প্রপার্টিগুলো পেয়ে গেছে। ফাইন, এবার আসেন আমরা আরেকটা লেভেল বাড়াই ইনহেরিটেন্সের, যেহেতু আমরা করছি কি? মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সো রেজাল্টে এসে আমরা সুন্দর মতো বললাম ইনহেরিট করো তুমি কাকে? এক্সামকে। সো এক্সামের মধ্যে অলরেডি স্টুডেন্টের এই প্রপার্টিগুলো আছে, তাহলে আমরা জন্মগত সূত্রে কি পাবো? রেজাল্টের পাবলিকের মধ্যে আমরা স্টুডেন্টের গুলোকে পাবো, রাইট? এবং যেহেতু এক্সামকে আমরা ইনহেরিট করেছি, সো এক্সামের যে সেট মার্কস এবং গেট মার্কস সেগুলোকেও আমরা পেয়ে যাব, রাইট? ভেরি ইজি। সো আমরা সবগুলোকে এখানে পেয়ে গেলাম। তাহলে এর মানে কি দাঁড়ালো? আমরা এই রেজাল্টের মধ্যে থেকে যেখানে ডিসপ্লে করছি সেখানের ভিতরেই চাইলে এই যে গেট রোল এবং গেট মার্কস এগুলোকে কল করে ভ্যালুগুলো আমরা দেখে নিতে পারি, তাই না? আবার চাইলে আমরা এদেরকে মেইন মেথড থেকেও কল করতে পারি।
একই কথা, যে লাও সেই কধু। সো যেহেতু আমরা ডিসপ্লে রেজাল্টের মধ্যেই এক্সপেক্ট করছি সবকিছু এখানে পাবো, তাই আমরা এখানের মধ্যে কল করে দিলাম, কোনো সমস্যা নাই। অলরেডি ইনহেরিট করার কারণে ভ্যালুগুলো কিন্তু আমার এখানেই আছে, তাই না? ফাইন। এবার আসি আমরা মেইন মেথডে। যেহেতু সবার পরে কি আছে, রেজাল্ট, মানে রেজাল্টের মধ্যে আমি সবকিছু পাচ্ছি, সো রেজাল্টের অবজেক্ট দিয়ে আমরা সবাইকে কল করব। সো রেজাল্টের একটা অবজেক্ট আমি এখানে ডিক্লেয়ার করলাম। এবার দেখেন, যখনই আমি রেজাল্ট ডট দিচ্ছি, আমি কিন্তু এখানে সব কিছু পেয়ে যাচ্ছি। একটা জিনিস এবার খেয়াল করেন, এই যে রোল, এটা কিন্তু রেড মার্কসে আছে। কেন আছে? কারণ রোলটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেটকে আপনি জীবন চলে গেলেও কখনো বাইরের কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবেন না। নর্মালি চিন্তা করেন, একটা প্রাইভেট প্রপার্টি, এটাকে প্রাইভেট কেন বলা হয়? বিকজ এটাকে বাইরের কেউ কখনো অ্যাক্সেস করতে পারবে না, কারণ ওই ভিতরে যারা থাকে, প্রাইভেটটা শুধুমাত্র তাদের জন্যই অ্যাক্সেসিবল, মানে এই স্টুডেন্টের জন্য এই প্রাইভেটের ভ্যালুটা অ্যাক্সেসিবল। বাহির থেকে কেউ চাইলে কোনোভাবেই ওকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা যখন অ্যাক্সেস করার জন্য ডট দিচ্ছি, আমাদেরকে বলে দিচ্ছে, লাল দাগ দিয়ে দিচ্ছে যে ভাই তুমি ওরে অ্যাক্সেস করতে পারবা না। এবার আসি ব্লু যেটা আছে সেটার মানে কি। একটা কিন্তু গ্রিন আছে, গ্রিনটা অলওয়েজ পাবলিক, এটা আমরা জানি, বাট ব্লুটা আমরা আজকে নতুন দেখছি, গত ক্লাসে আমরা দেখি নাই। ব্লুটা হচ্ছে যেগুলো প্রোটেক্টেড প্রপার্টি, সেগুলোতে ব্লু মার্কসটা থাকে। দ্যাট মিনস আপনি প্রোটেক্টেড যে প্রপার্টি আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, এগুলোকে কিন্তু রেজাল্টের মধ্যে অ্যাক্সেস করেছি সরাসরি, আমাদেরকে কিন্তু কোনো এরর দিবে না, সেগুলো প্রোটেক্টেড, নট প্রাইভেট। সো রেজাল্টে আমরা যখন ইনহেরিট করছি, আমরা কিন্তু এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি যেগুলো ছিল প্রোটেক্টেড। সো প্রাইভেট যদি আমি করতাম, আমি কিন্তু অ্যাক্সেস করতে পারতাম না, তাই না? তাহলে কি হইতো, আমার এই রেজাল্টটা আমি এখানে বের করতে পারতাম না, সিম্পলি আমাকে নিশ্চয়ই এখানের মধ্যেই বের করা লাগতো, কারণ যেহেতু এগুলোকে আমি এই ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারবো, তাই আমি কি করলাম, কি প্রোটেক্টেড বানাই দিলাম। একটা নতুন জিনিস আপনাদের শেখা হয়ে গেল। সো চলেন বেশি বকবক না করে আমরা সরাসরি অ্যাকশনে যাই। সো প্রথমে হবে কি, সেট রোল। আমরা একটা রোল সেট করব। কি রোল সেট করব? সাপোজ ওর রোল হচ্ছে 10। দেন আমরা সেট করব কি, তার মার্কস। সো মার্কস সেট করার জন্য আমার যেটা সেট মার্কস, সেখানে দেখেন কি আছে, তিনটা প্যারামিটার আছে। কি কি? BEM, তার মানে আমাকে তিনটা মার্কস পাঠাইতে হবে। সো আমি ধরে নিচ্ছি আপনি বাংলায় খুবই ভালো, আপনি বাংলায় পেলেন 98, ইংরেজিতে পেলেন 90, আর ম্যাথে পেলেন 96। ওকে, আমি ভ্যালু পাঠাই দিলাম। সো যখনই আমি সেট রোলে কল করতেছি, দেখেন সেট রোলে কি হইল, 10 চলে গেল। এই সেট রোলে 10টা অ্যাজ এ আর হয়ে ঢুকলো, রোলের মধ্যে সেট করে দিল। দেন আমি যখনই গেট রোল কল করব, আমি পাবো কি, দ্য রোল ইজ 10। সিম্পল, রাইট? এরপরে যখন আমি মার্কসে ভ্যালুগুলো পাঠাচ্ছি, সেট মার্কসে BEM আসবে, সেগুলো বাংলা, ইংলিশ, ম্যাথের মধ্যে বসে যাবে। দেন যখনই আমি গেট মার্কস কল করবো, আমি পাবো কি, মার্কস ইন বাংলা ইজ বাংলার মার্কস, মার্কস ইন ইংলিশ ইজ ইংলিশের মার্কস, মার্কস ইন ম্যাথ ইজ ম্যাথের মার্ক। সো ইজি। এবার আসেন, আমার ফাইনাল যে রেজাল্টটা, সেটা হচ্ছে কি, ডিসপ্লে রেজাল্ট, এটাকে কল করতে হবে। সো রেজাল্ট ডট ডিসপ্লে রেজাল্ট, দ্যাটস ইট। সো এটাকে যখন আমরা কল করব, তখন কি হবে, সে এই মেথডের মধ্যে আসবে, এই ফাংশনে এসে কি হবে, গেট রোলে প্রথমে কল করবে। সো গেট রোলে এসে কি পাবে, দেখেন তো, এইটা প্রিন্ট হবে, দ্য রোল ইজ 10। দেন গেট মার্কসে কল হবে, যেহেতু সেট করে রাখছি আমরা এর আগে, সো গেট মার্কসে এসে আমরা মার্কসগুলো পেয়ে যাব। অ্যান্ড দেন ফাইনালি আমরা এখানে জাস্ট তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমার রেজাল্টটা পেয়ে যাব। ওকে, সো চলেন এবার রান করে দেখি। ফাইন, দেখেন, দ্য রোল ইজ 10, মার্কস ইন বাংলা ইজ 98, ইংলিশের মার্কস, ম্যাথের মার্কস চলে আসছে, অ্যান্ড দ্য ফাইনাল রেজাল্ট ইজ এটা। দ্যাটস ইট, সো ইজি, রাইট? এখন আপনার যদি মনে হয় যে না, দশমিকের পরে যে ভ্যালুগুলো আসছে, রেজাল্টটা সেভাবে দেখানো উচিত না, আমরা চাইলে এটাকে একটা সিল ভ্যালু হিসেবে দেখাইতে পারি। সাপোজ 94 পয়েন্ট সামথিং আসছিল, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি 95 দেখাই দিবেন। এটার জন্য আপনার কি লাগবে, একটা ম্যাথের ফাংশন লাগবে, যার জন্য আপনাকে উপরে একটা লাইব্রেরি ইউজ করতে হবে, হুইচ ইজ সি ম্যাথ। ফাইন। এবার আমরা চাইলে যেখানে রেজাল্ট দেখাচ্ছি, এই যে এই জায়গাটাতে, এখানে আমরা চাইলে CEIL সিল দিয়ে পুরো জিনিসটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। সো এখানে যে রেজাল্টটা আসবে,
সেটাকে সিল করবে। সো আই হোপ আপনারা এই ম্যাথের যে ফাংশনগুলো আছে সিল, ফ্লোর, রাউন্ড, এগুলো আশা করি জানেন। তাহলে যখনই আমরা সিল করে কি হয়, সে উপরের ভ্যালুটাকে নেয়, দশমিকের উপরের যেটা পূর্ণ সংখ্যা আছে সেটাকে নেয়, রাইট? সো আমার উদ্দেশ্য এটাই ছিল। এবার একটু রান করে দেখি। এই যে খেয়াল করেন, দ্য রেজাল্ট ইজ এখন কত করে দিচ্ছে, 95। আর আপনার যদি মনে হয় না পোলাপাইনের এত বেশি নাম্বার দেওয়ার কোনো মানেই হয় না, তখন আপনি চাইলে এটাকে ফ্লোর করে দিতে পারেন, তখন সে নিচের ভ্যালুটাকে নেবে। দেখেন 94 নিচ্ছে এখন, ঠিক আছে? সো আশা করছি মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, আমি তো আছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করে দিব। সো নেক্সট ক্লাসে আমরা শিখবো হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। টিল দেন ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।